নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 229 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বাগনান হাই স্কুল এইচএস। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টটি লক্ষ্য করো। একে তাকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম নিচে জ্বর হওয়া কোনো রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেলে 104 ডিগ্রি ফারেনহাইট। ওই উষ্ণতায় সেলসিয়াস থার্মোমিটারে মাপলে মান হবে অপশান সির উত্তর ঠিক 40 ডিগ্রি ফারেনহাইট। 2 নম্বরে সমান্তর আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে অপশান বিতে 0 ডিগ্রি। 3 নম্বরে স্ক্রু ড্রাইভারের গতি প্রদত্ত কোন গতির উদাহরণ অপশান ডিতে মিশ্র গতির উদাহরণ। 4 নম্বরে ভিনিগারের মধ্যে কিছুটা খাবার সোডা মেশানো হলো, এর ফলে ভিনিগারের অপশান সিতে আম্লিক ধর্ম হ্রাস পাবে। 5 নম্বরে কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল অপশান সিতে মাংসপেশির প্রোটিন। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রথমে রয়েছে পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের ড্যাশ অপরিবর্তিত থাকে উষ্ণতা। 2 নম্বরে সূর্য থেকে আগত আলোকরশ্মিকে ড্যাশ আলোকরশ্মি গুচ্ছ বলা যেতে পারে সমান্তরাল। 3 নম্বরে তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছো, তোমার কাছ থেকে কোনো আয়না 1 মিটার দূরে সরিয়ে নেওয়া হলো, তোমার প্রতিবিম্বে তোমার কাছে থেকে ড্যাশ মিটার দূরে হবে 2 মিটার দূরে হবে। 4 নম্বরে গলগণ্ড বা গয়টার রোগে ড্যাশ গ্রন্থি ফুলে ওঠে, থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে। তারপরে 5 নম্বরে ড্যাশ জাতীয় যৌগ বহু সংখ্যক ছোট ছোট অণু জুড়ে তৈরি হয়, উত্তরটি দেখো। 6 নম্বরে চর্বি বা উদ্ভিজ তেলকে কস্টিক ক্ষারসহ গরম করে ড্যাশ তৈরি করা হয়, সাবান তৈরি করা হয়। এবার 3 দাগে স্তম্ভগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। প্রথমে পটাশিয়াম পরমাণু একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন দেয়। 2 নম্বরে লঘু HCl দ্রবণ মিথাইল অরেঞ্জ লাল রঙের। 3 নম্বরে নাইলন কৃত্রিম পলিমার নন বায়োডিগ্রেডেবল। স্টার্চ প্রাকৃতিক পলিমার সিতে বায়োডিগ্রেডেবল। পাকস্থলীর রস পিএইচ প্রায় 1 তীব্র আম্লিক। 4 থেকে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। প্রথম হচ্ছে কোনো বস্তুর উপর ক 10N ও খ ওই বস্তুর উপর 7N বল প্রয়োগ করার ফলে N মানে নিউটন উভয় কৃতকার্যের পরিমাণ একই হয়, কোন ক্ষেত্রে বস্তুটি সরণ বেশি হয় খ বস্তুটির ক্ষেত্রে। 2 দাগে PACSO অক্ষরগুলির মধ্যে কোনগুলি প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটবে না এ ও। 3 নম্বরে এমন একটি পদার্থের উদাহরণ দাও যাকে তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাষ্পীভবন হয় কর্পূর ন্যাপথলিন। তারপরে 4 দাগে সমীকরণ সহ বিয়োজন বিক্রিয়ার উদাহরণ দাও। এই প্রশ্ন উত্তরটি তোমাদের রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বিহার 178 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। 187 নম্বর পেজে রয়েছে।
উত্তরটি দেখো তোমরা, এই যে বিয়োজন বিক্রিয়ার উদাহরণ, এই যে যেমন এরা চুনাপাথরকে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 5 দাগে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ একটি উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন দুটি ধাতুর নাম ও চিহ্ন লেখো। যেমন আয়রনের চিহ্ন হচ্ছে Fe 2 এবং 3, পরিবর্তনশীল যোজ্যতা। তামার কপার Cu, এর পরিবর্তনশীল যোজ্যতা 1 এবং 2। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে এ, কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 15 নম্বর পেজে রয়েছে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এই যে বস্তুর ভর, উষ্ণতা বৃদ্ধির হার বা হ্রাস এবং বস্তুর উপাদান, এগুলির উপর নির্ভর করে। বি দাগে রয়েছে কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান পাঠ সমান হবে -40°C উষ্ণতায়। অথবা এতে রয়েছে বরফ গলনে লিনতাম 40 ক্যালোরি পার গ্রাম। বক্তব্যটি ব্যাখ্যা করো। 20 নম্বর পেজে রয়েছে উত্তরগুলি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে তোমাদের দেখাচ্ছি। এই যে লক্ষ্য উত্তরটি, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে বিদায়ে 0°C উষ্ণতায় বরফের খণ্ডে একটি গর্ত করে তাতে 5°C প্রাথমিক উষ্ণতায় জল পূর্ণ করলে ওই জল বরফে হবে কি? তোমার উত্তরের সপক্ষে ব্যাখ্যা দাও। উত্তরটি লক্ষ্য করো। এই যে 8-2 লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। অথবাতে 2 নম্বরে রয়েছে সূচিছিদ্র ক্যামেরার মূল নীতি কি? এই যে সূচিছিদ্র ক্যামেরার মূল নীতি, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। পরের প্রশ্ন রয়েছে সূচিছিদ্র ক্যামেরার উৎপন্ন প্রতিকৃতির বৈশিষ্ট্যগুলি লেখো। এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে অথবা এতে আলোর প্রতিসরণ বলতে কি বোঝায়? উত্তরটি লক্ষ্য করো। আলোর প্রতিসরণ বলতে কি বোঝো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, এই ছবিটাও আঁকতে পারো তোমরা। এত পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? বির দাগে রয়েছে অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টে লেখা থাকে কেন? উত্তরটি দেখো তোমরা। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক দাও, ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। পরের প্রশ্ন অথবা 3 এতে রয়েছে গড় বেগ ও গড় দ্রুতি বলতে কি বোঝো? আচ্ছা, প্রথমে গড় বেগ কাকে বলে লক্ষ্য করে দেখাচ্ছি। গড় বেগ কাকে বলে, এই যে গড় বেগ, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। গড় বেগের সূত্র, তারপরে রয়েছে গড় দ্রুতি বলতে কি বোঝো? এই উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। এই তার সূত্রটি দেখো।
ত্বরণের এককে সময়ের একক দুইবার ব্যবহার করা হয় কেন? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে না, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। লক্ষ্য করো নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এই যে তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি প্রমাণ করো। 144(6)(2। এই যে এখান থেকে এত পর্যন্ত লিখবে, সরি এখান থেকে লেখো এটা, তারপরে আবার এদিকে রয়েছে এত পর্যন্ত লিখতে হবে তোমাদের গতিসূত্রটি। চারের এতে রয়েছে একটি ধাতু এম এর ক্লোরাইডের সংকেত MCl3 হলে ধাতুটির সালফেটের সংকেত কি হবে? M2SO4 এর হোল 3। তারপর কি রয়েছে? বিদ্যাকে যোজ্যতা সর্বদা পূর্ণ সংখ্যায় হয়, ভগ্নাংশে হয় না কেন? উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়ক ভিত্তিতে দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 5 দাগে রয়েছে মনোমার কাকে বলে? উত্তরটি দেখো, মনোমার কাকে বলে, এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং উদাহরণটা লিখবে, অর্থাৎ এতটা পর্যন্ত লিখবে তোমরা। তারপরে হচ্ছে টেফলন মনোমারের একটি নাম লেখো। পরে রয়েছে পলিমার ব্যবহারের একটি অপকারিতা লেখো। এই যে উত্তরটি লেখো, পলিমার কিভাবে পরিবেশকে দূষণ করে, এখান থেকে শুরু করে এতর মতো লিখবে। লাইফ সায়েন্সের বিভাগ, একে থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথমে যে কলকাতায় প্লেগ মহামারী আকার ধারণ করে, অপশান এতে 1899 সালে। 2 নম্বরে টিকাদানের মাধ্যমে 1977 সালে পৃথিবীর বুক থেকে নির্মূল হয়, অপশান বিতে গুটি বসন্ত। 3 নম্বরে মেরু অঞ্চলে বরফ গলে যাওয়ার ফলে বিপন্ন হয়ে পড়েছে, অপশান সিতে এম্পেয়ার পেঙ্গুইন। 4 নম্বরে কেরালা প্রদত্ত কোন পর্বের অন্তর্গত প্রাণী, কোরাল প্রদত্ত কোন পর্বের অন্তর্গত প্রাণী, অপশান বিতে নিডারিয়া। 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। ইউনিসেফের সম্পূর্ণ নাম কি? এটা তোমাদের সহায়িক বইতে দেখাচ্ছি, 454 নম্বর পেজে রয়েছে। ইউনিসেফের পুরো নাম লক্ষ্য করো, ইউনিসেফের পুরো নাম কি? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। রক্তের একটি প্লাজমা প্রোটিন হল ড্যাশ, অ্যালবুমিন। 3 দাগে স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 মেলাও। সিনকোনা, কুইনাইন, ধুতুরা, ডাটোরিন, সর্পগন্ধা, রিসারপিন, ক্যাফিন। 4 দাগে সংক্ষেপে উত্তর দেয় যে কোনো 4টি। প্রদত্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অ্যানোফিলিস মশা ও এডিস মশার মধ্যে পার্থক্য লেখ। 339 নম্বর, 439। উত্তরটি দেখো তোমরা, এই অ্যানোফিলিস মশা এবং এডিস মশার পার্থক্য। এই যে টিক চিহ্নগুলো মারা আছে সেগুলো তোমরা লিখে নেবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, 2টি উপকারী ছত্রাকের নাম লেখো, এরা কিভাবে উপকার করে তা উল্লেখ করো। তিন নম্বরে বিশ্ব উষ্ণায়নের সংজ্ঞা দাও।
উত্তরটি দেখো, বিশ্ব উষ্ণায়নের সংখ্যা কাকে বলে। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে গেলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। পরের প্রশ্ন রয়েছে 4 নম্বরে, পূর্ব হিমালয়ের বায়োডাইভার্সিটি হটস্পট কি কি অঞ্চল নিয়ে গঠিত? লিখবে সিকিম, দার্জিলিং, ডুয়ার্স, তরাই অঞ্চল। পরের প্রশ্ন, কোন খনিজ মৌল মানবদেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখতে সাহায্য করে? সোডিয়াম। এরপরে 5 দাগে রয়েছে কালো মাছি কি রোগ ছড়ায়? এই যে কালো মাছি কি রোগ ছড়ায়? কি অঙ্কোসার্কিয়াসিস। অঙ্কোসার্কিয়াসিস। জলের দ্রবণে ভিটামিনগুলির নাম লেখো। ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্স। 6 দাগে গঙ্গার শুষ্ক বিপন্ন হয়ে পড়ার কারণ কি? নম্বর পেজে রয়েছে রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি তোমাদের। গঙ্গার শোষক, এই যে উত্তরটি লক্ষ্য করো, যে শিল্প, কৃষিক্ষেত্র, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ভারত ছাড়া অপর একটি মেগা ডাইভার্সিটি দেশের নাম লেখো। ব্রাজিল। 5 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম হচ্ছে উদাহরণ সহ খাদ্য জালের সংজ্ঞা দাও। উত্তরটি লক্ষ্য করো তোমরা। এই যে খাদ্য জাল কাকে বলে, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে খাদ্য জাল। আর একটা খাদ্য জালের উদাহরণ লক্ষ্য করো, 6 কেজির উদাহরণ। এটা হচ্ছে খাদ্য জালের উদাহরণ। এই উদাহরণটা লিখতে পারো তোমরা। পরের প্রশ্ন রয়েছে, একটি পরিণত ম্যানগ্রোভ উদ্ভিদ প্রতি বছরে প্রতি হেক্টর জমিতে কত পরিমাণ কি কি খনিজ পদার্থ পরিবেশে সরবরাহ করে তা লেখো। এই যে উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে? এই উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। 4 নম্বর রয়েছে যক্ষা রোগের লক্ষণ ও প্রতিকার লেখো। আচ্ছা, উত্তরটি দেখো, যক্ষা রোগের লক্ষণ আর প্রতিকারগুলো দেখো। এই যে প্রতিকার, এখান থেকে এত পর্যন্ত রয়েছে প্রতিকারের উপায় বা প্রতিকার। 6 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে পৃথিবীর জীব বৈচিত্র্য হ্রাসের জন্য জলবায়ু পরিবর্তন কিভাবে দায়ী তা যথাযথ উদাহরণ সহ উল্লেখ করো। এই যে এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। বিএমআই এর সম্পূর্ণ নাম কি? বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্স। তারপরে 2 দাগে রয়েছে মশার মুখ্য অঙ্গগুলির নাম লেখো এবং এই সকল অঙ্গ কিভাবে রক্তপানে সাহায্য করে তা উল্লেখ করো। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। এই যে লক্ষ্য করো তোমরা, এই যে মশার মুখ্য অঙ্গগুলির নাম এবং মুখ্য অঙ্গের কাজ পরপর দেখে নাও। এই ছকটা তোমরা তুলে ধরবে পুরো, এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে ক্যাম্পাইলোব্যাকটেরিওসিস রোগটি কিভাবে সংক্রমণ ঘটায় তা লেখো। উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। কি রয়েছে?
উত্তরটি দেখো, তোমাদের দেখাচ্ছি। এই যে ক্যাম্পাইলোব্যাকটেরিওসিস জীবাণু প্রকৃতির নাম। আচ্ছা, এই কীভাবে সংক্রমণ হয়? যে সঠিক তাপমাত্রায় রান্না না করা প্রোটিন, পোলট্রিজাত খাবার ও পাস্তুরাইজ না করা দুধ খেতে থেকে এগুলো হয়, এই রোগটি ছড়ায় আর কি। পরের প্রশ্ন, অ্যাজিনোমোটোযুক্ত খাবার অনেক দিন ধরে গ্রহণ করলে কী কী সমস্যা হতে পারে? উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। ল্যাক্টোব্যাসিলাস। 4 নম্বর, মৃত্তিকা সংরক্ষণ ও জলবায়ুর স্থিতাবস্থা বজায় রাখতে জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো। 377 নম্বর পেজে রয়েছে রায়ান মার্টিন সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের। কি বলছে? মৃত্তিকা সংরক্ষণ ও জলবায়ুর স্থিতাবস্থা। আর প্রথম মৃত্তিকা সংরক্ষণ লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে জীববৈচিত্র্যের গুরুত্ব মৃত্তিকা সংরক্ষণের ক্ষেত্রে। আর জলবায়ুর স্থিতিকরণ বা স্থিতাবস্থা, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।